কালকে কি হয়েছিল বলো। কালকে 4:30টার পর থেকে দীপা যায় হাতে হাতে একটা গিফট ছিল, বন্ধুর সঙ্গে নিয়ে গেছে যাবে বলে। আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামোর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায়। কি হয়েছিল কালকে সেটা বল। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা বারে বারে কিনতে জানাই, যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42 এই 15 মিনিট ডিফারেন্স। সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। আমাদেরকে খবর দেয় আমার দাদা যে এরকম একটা মেয়েকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা এগুলো পুরো মিডিয়াতে দিই, আমাদের ফেসবুক মাধ্যমে। পরে সকালে খোঁজা যায় যে মেয়েটার খোঁজ চলছে, কারা কারা করেছে ধরা পড়েছে। এই মুহূর্তে আমরা পাড়ার 50-60 জন এখান থেকে 25 জন মিলে ঘুরছি। তার সঙ্গে ছিল শান্তনু মণ্ডল আর ক্যাম্পের 2 জন পুলিশ ছিল। ওরা এনাদের যেতে বারণ করছে, আমরা জোর করে গেছি। জোর করে গিয়ে সেই বাধার মধ্যখানে যেখানে গিয়ে মেয়েটার লাশ উদ্ধার করা হয়েছে। ওটা বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে এখান থেকে ধরুন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা যে এদিকে লাশ বার করছি, সঙ্গে সঙ্গে যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বাড়িপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের, পুরো ওদের মদতে, ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করব তাকে পার করিয়ে দেব। এটাই আমার বলার। যেই হোক যেন সঠিক বিচার পায়, এই বাচ্চা মেয়েটা আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। কালকে মেয়েটা কখন বেরিয়েছিল? মেয়েটা 4:30 নাগাদ বেরিয়েছিল। ও কি খাবার কিনতে বেরিয়েছিল? হ্যাঁ, খাবার কিনতে বেরিয়েছিল। একটা বন্ধুর বার্থডে ছিল, একটা গিফট কিনতে ও বেরিয়েছিল। এই পর্যন্ত তারপর থেকে আর পাওয়া যায়নি। আর পাওয়া যায়নি। আর ভিডিও চেক আমরা এখানে আশেপাশে যেসব দোকানগুলোতে ভিডিও ফুটেজ করেছি, তারপরে আমাদের পাড়ার ছেলেরা সব ধরেছে। পুলিশ আমাদের যদি কালকে রাত্রিরে আসতো, আমরা বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারতাম। পুলিশ আসেনি? না, কোনো পুলিশ সহযোগিতা করেনি। প্লাস যে 3 জন আসামি ছিল, সেই আসামিগুলোকে ক্যাম্প থেকে শান্তনু মণ্ডলের মদতে পার করিয়ে দেওয়া হলো। এর উত্তরটা আমাকে দিতে হবে। মেয়েটা কোন